এই ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে আমরা ইনস্টিটিউট থেকে বাতিল বলে করার জন্য প্রথম দাবিটা আমরা রাখছি। দ্বিতীয় দাবিটা হচ্ছে গিয়ে আমাদের যে পাবলিক ইনস্টিটিউট একটা আছে, আমাদের এই একটা ইনস্টিটিউটে পাবলিক ইনস্টিটিউটে আমরা কখনোই সবাই চান্স পাই না এবং অনেকের হচ্ছে গিয়ে আমরা সমস্যার শিকার হয়ে যা আমরা ওই ইনস্টিটিউটে আমরা চান্স পাই না। নামটা উল্লেখ করে রেখে ওটা হচ্ছে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত। এই একটা পাবলিক ইনস্টিটিউট আছে, আর কোনো পাবলিক ইনস্টিটিউট নেই। এই কারণে আমরা একটা আরও কিছু পাবলিক ইনস্টিটিউট আমরা দাবি জানাচ্ছি। এই একটা দাবি আমাদের। আর প্রথমত যে ইনস্ট্রাক্টর, যে ক্রাফট ইনস্ট্রাক্টরগুলো আছে তাদেরকে আমরা আমাদের ইনস্টিটিউট থেকে বাতিল করব, এই দাবিটা আমাদের একদম চূড়ান্ত। আর দশম গ্রেডের বিশেষ করে আমাদের এখান থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং আমরা এই দাবি নিয়ে আমাদের কর্মসূচি পালন করছি। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের কর্মসূচি বন্ধ রাখবো না। শুধু কি আপনারা ঝিনাইদহবাসী করতেছেন না? আমাদের যে 49টি আছে সরকারি ইনস্টিটিউট আছে এবং যত সরকারি বেসরকারি যত ইনস্টিটিউট আছে আমরা সবাই আমাদের মাঠে মানে রাজপথে আমরা কর্মসূচি পালন করতেছি। আর আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করতে থাকবো ইনশাআল্লাহ। কর্মসূচির কততম দিন আজকে? আজকে আমাদের দ্বিতীয়তম দিন। অন্যান্য পলিটেকনিকে ওরা কিছুদিন যাবৎ চলতেছে, কিন্তু আমাদের অনেক সমস্যার কারণে আমাদের ছাত্ররা সবাই বাসায় ছিল, এই কারণে আমরা এই কর্মসূচিটা পালন করতে পারি না। এই জন্য আমরা আজকে সবাইকে দেওয়ার পর আমরা একত্রিত হয়ে আমাদের কর্মসূচি পালন করতেছি। ইতিপূর্বে 2015 সালে একটা আন্দোলন হয়েছিল, একই আন্দোলন। আমাদের 2013 সালে একটা আন্দোলন হয়েছিল যে এরকম অনেক ক্রাফট ইনস্ট্রাক্টর এবং আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য অনেক আন্দোলন হয়েছিল। সেটা আমরা পাইছি যে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছি। এখন এখন বর্তমান আমরা ওই একই রকম চাইতেছি যে আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়, আমরা যেন হেনস্থার শিকার না হই। আন্দোলনের যে 6 দফা দাবি হলো, প্রথম হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলের 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে করে একাডেমিক কার্যক্রম পরিবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। তৃতীয়ত হচ্ছে সহপ্রকৌশলী ও সমমান দশম গ্রেডের পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভেইং হাতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ এটা হচ্ছে কারিগরি পরিচালক ও সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান, উপসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষের সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অতি বিলম্বে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমাদের পঞ্চম দফা হচ্ছে কারিগরি শিক্ষার বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ষষ্ঠ দফা হচ্ছে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন তথ্য ইঞ্জিনিয়ারিং